You're all stupid. See, they're gonna be looking for army guys. পুলিশ, র্যাব এবং আনসারের ইউনিফর্ম বদলানো হচ্ছে, এটা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। পোশাক বদলানো হচ্ছে সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে বদলানোর কোনো প্রয়োজন ছিল কি না। প্রয়োজন ছিল কি ছিল না সেটা বোঝার জন্য চলুন আমরা একটি উদাহরণ দেখে নিই। ধরুন আপনার একজন প্রেমিকা আছে, কিন্তু একদিন আপনি দেখলেন যে আপনার সেই প্রেমিকাটি একদিন একটি নীল ড্রেস পরে অন্য একজন লোকের সাথে মেলামেশা করছে, হাত ধরে ঘোরাঘুরি করছে। সেটা দেখে আপনি খুবই কষ্ট পেলেন অথবা আপনার অনেক রাগ হলো। এরপর থেকে যখনই আপনার প্রেমিকা যখন কোনো নীল ড্রেস পরে অথবা সেই নীল ড্রেসটি পরে আপনার সামনে আসে, তখন আপনার সেই দিনটির কথা মনে পড়ে যায় এবং আপনার অনেক রাগ হয়। অর্থাৎ সেই নীল ড্রেসটি পরতে দেখলেই আপনার সেই কথাটি মনে পড়ে যায় যে আপনার প্রেমিকা অন্য একটি লোকের সাথে ঘোরাঘুরি করছিল। তখন আপনার খুবই রাগ হয় এবং আপনি কষ্ট পান। তাই আপনার প্রেমিকা এই ব্যাপারটি বুঝতে পারলো এবং এরপর থেকে নীল ড্রেস পরা বন্ধ করে দিল এবং বদলে অন্য রঙের বিভিন্ন ড্রেস পরে, যেন আপনি আর কষ্ট না পান। এবং আপনার প্রেমিকাকে নীল ড্রেস পরতে না দেখায় আপনার সেই দিনটির কথা আর মনে পড়ে না, তাই আপনার আর কোনো রাগ হয় না বা কষ্টও হয় না। এই ধরনের ব্যাপারগুলোকে বিজ্ঞানের ভাষায় বলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস রিঅ্যাকশন। এটির মাধ্যমে আপনি যখন কোনো বাজে সময়ের মধ্যে দিয়ে যান, তখন আপনার মধ্যে যে ট্রমা তৈরি হয় তার রিঅ্যাকশনটা পরবর্তী সময়েও থেকে যায়, যার কারণে আপনি আপনার বাজে অভিজ্ঞতা পার করার সময় যেসব বস্তু বা উদাহরণের সংস্পর্শে এসেছিলেন, পরবর্তী সময়ে আপনি যদি সেই বস্তু বা উদাহরণের সামনে আবারও পড়েন, তাহলে আপনার মধ্যে একটা রিঅ্যাকশন সৃষ্টি হয় এবং আপনি রাগ করেন অথবা রিঅ্যাক্ট করেন। আর এই একই কারণে আপনি যখনই পুলিশকে নীল পোশাকে এবং র্যাবকে কালো পোশাকে কাজ করতে দেখবেন, তখন আপনার তাদের সেই অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর কথা মনে পড়ে যাবে এবং আপনার তাদের প্রতি ঘৃণা তৈরি হবে এবং তাদের দেখা মাত্রই রাগ হবে। অর্থাৎ তাদের পোশাক দেখা মাত্রই আপনার তাদের সাথে জড়িয়ে থাকা খারাপ স্মৃতিগুলো মনে পড়ে যাবে, যা খুব একটা ভালো হবে না। তাই র্যাব, পুলিশ এবং আনসারের পোশাক পরিবর্তন করে দেওয়া হচ্ছে, যেন তাদের পোশাক দেখে আপনাদের মনে রাগ তৈরি না হয় অথবা মানুষের মনে তাদের প্রতি ঘৃণা আর না থাকে। পূর্ববর্তী পোশাকে র্যাব, পুলিশদেরকে কাজ করতে দেখলে যেন আপনাদের মনে চলে আসতো যে তারা তো খারাপ, তারা তো ভালো না। ঠিক তেমনই তারা যদি নতুন পোশাকে কাজ করতে শুরু করে, তাহলে আপনাদের মধ্যে আর সেই ধারণাগুলো থাকবে না। আপনারা আগের মতো তাদেরকে ঘৃণা করবেন না অথবা তাদেরকে আগের মতো খারাপ ভাববেন না। কিন্তু সব কিছু শেষে একটি কথা সত্যি যে র্যাব, পুলিশ, আনসারের পোশাক যতই পরিবর্তন করুক না কেন, তাদের চরিত্র তো আর পরিবর্তন করা যাবে না। সেটা পরিবর্তন করা খুবই কঠিন কাজ হবে। অর্থাৎ তাদের পোশাক বদলালেও ভেতরের মানুষগুলো তো সেই আগেরগুলোই থাকবে। অর্থাৎ বাইরে ফিটফাট কিন্তু ভিতর দিয়ে সদরঘাট। তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে পুলিশের পোশাক পরিবর্তন করার আগে তাদের চরিত্রের পরিবর্তন করা এবং তাদেরকে মানুষ হিসেবে তৈরি করা এবং মানুষের বন্ধু হিসেবে তৈরি করা। এছাড়াও আরেকটি কথা হচ্ছে যে র্যাবের পোশাকটি আমার একদমই পছন্দ হয়নি। র্যাবকে আগে যেমন ভয়ঙ্কর লাগতো, এখন আর সেরকম লাগে না। আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন।